সবসময় তো একই রকম ভিডিও নিয়ে আসি। আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি একদম আনকমন একটা ভিডিও, সেটা হলো রান্নার রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে খুবই দারুণ সুস্বাদু একটা খাবারের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সেটা হচ্ছে গরুর মাংসের কোয়াব। তো এই জন্য আমি এখানে 2 কেজি মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে এতে আমার রান্না করার জন্য যে যে মশলা লাগতেছে, আদা বাটা, জিরা বাটা, রসুন, পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ, দারচিনি, হলুদ, কাঁচা ঝাল, আমি সব কিছু এর সাথে অ্যাডজাস্ট করে মিশিয়ে নিচ্ছি আর কি। তারপর আমি এর সাথে একটু সয়া সস, একটু ওয়েস্টার্ন সস, সব কিছু এর সাথে একটু অ্যাড করছি আমার মতো করে আর কি, যাতে একটু টেস্টটা ভালো হয়। এবং এটা আমি রান্না করছি সরিষার তেল দিয়ে, যেহেতু সরিষার তেল দিলে কোয়াবের টেস্টটা দুর্দান্ত হয়, দুর্দান্ত। তো এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কি। ফার্স্টে এখানে আমি মাখাচ্ছি না, যাই হোক, খুব সুন্দর করে এটা মাখাইতে হবে হাত দিয়ে। যত মাখাইতে পারবা, ভিতরে মশলা যত ঢুকবে, এর টেস্ট তত ভালো হবে। তো এটা খুব সুন্দরভাবে মাখানো চলতেছে, হেভি সুন্দর করে মাখানো হলো। জাস্ট অল্প একটু পানি দিয়ে হাতটা ধুয়ে এটা এখন রেস্টে রেখে দিতে হবে আমার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। তো আমি একটা ঢাকা দিয়ে আমার মাংসটা আমি 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এই তো আমি 1-1.5 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন একটা কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। একদম প্রপার মাংস রান্না করতে যেভাবে পুরো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়া, যতটুকু যা করা লাগে, সেইভাবে মাংসটা পুরোপুরি আমি এখানে রান্না করে নিব। দেন রান্না হয়তো তো একটু সময় লাগবে, আর আমি এটা কড়াতেই রান্না করছি, আমি প্রেসারে দিই নাই, যেহেতু একটু কষিয়ে রান্না করতে হবে। তো এটা রান্না করে কোনো পানি রাখা যাবে না এক্সট্রা, পোড়াটাই শুকিয়ে ফেলতে হবে। আমি রান্না করতেছি যেভাবে, তোমরা দেখলে সেটা বুঝতে পারবা। তো খুবই ভালোভাবে কষিয়ে এটা রান্না করে এই যে এইভাবে তেল ছেড়ে একটু কালো কালো মতো হয়ে আসলে দেন আমার রান্নার ডান। এইবার আমার সেকেন্ড প্রসেস, আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিলাম, একটু না একটু বেশি তেল, যেহেতু এটা আমাকে একটু ভালো তেলে ভাজতে হবে। কোয়াবটা রান্নার পরে এটা আমি একটু বেশি তেল দিয়ে এটা আমি ভাজতেছি। তো এটা খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে আমাকে ভেজে নিতে হবে। যতক্ষণ একটা সুন্দর পারফেক্ট ব্রাউন কালার আসতেছে, ততক্ষণ এটা আমাকে ভেজেই যেতে হবে। দেন অলমোস্ট আমার সব কোয়াবগুলো ভাজা রেডি। দেখছো কি সুন্দর কালার এসছে, ওয়াও! তো আমি এখানে একটু ডেকোরেশন করে নিলাম অনিয়ন দিয়ে। এখন আমি তোমাদের ভেঙে দেখাবো যে এটা কতটা পারফেক্ট এবং জুসি হয়েছে, একদম সফট, এত সুন্দর হয়েছে। আমি ফার্স্ট টাইম এটা বানাইছি বাসায়, ফার্স্ট টাইম একদম পারফেক্ট। এই দেখো কি সুন্দর নরম, একদম জুসি হয়েছে। এইটা তোমরা সাদা ভাত দিয়েও খেতে পারবা, লুচি, পরোটা, সব। তো চলো আমি একটু পরোটা দিয়ে খেয়ে দেখাই, যেহেতু আমার পরোটা দিয়ে সব কিছু খুবই ভালো লাগে। তো আবার ফ্রোজেন পরোটা, এই যে টেস্ট 100তে 100। ভালো লাগলে জানাবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।